আসলাম আমরা এসেছি এখন কল্যাণী সতীমার ওখান থেকে এখন এসেছি নৈহাটিতে বড়মার কাছে। নৈহাটিতে বড়মার কাছে আর মুখে সবার রং। এখন যাবো গঙ্গায় স্নান করে, তো এখন স্নান করবো। চলো, শুভ লগ্নে, হ্যাঁ পূর্ণিমার শুভ লগ্নে আজকে মিস করতে চাইছি না বড়মা। আজকে বড়মাকেও দর্শন করে যাবো। অনেক দিনের ইচ্ছা বড়মা এখানে আসবো পুজো দিতে, কিন্তু হঠাৎ আজকে হয়ে গেল। ডবল প্রোগ্রাম, যেটা আমরা জানতাম না। ভগবান টেনেছে, ওই জন্য আজকে যেতে পারছি, নাহলে কবে থেকে যাবো কিন্তু যাওয়া আর হয়ে উঠছে না। এখন আমরা সবাই খালি পায়ে যাচ্ছি বড়মার কাছে, তাই তো। আর এটাতে নেবো গঙ্গা জল। সামনে গঙ্গার ভিউটাও দেখাবো তোমাদের। হ্যাঁ, সামনে গঙ্গা রয়েছে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল। আবারও একটা নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর তোমাদেরকে বন্ধুরা বলেছিলাম সতীমার ব্লগে যে আমরা আরও একটা জায়গা যাবার, সেটা তো ছিল সারপ্রাইজ। তো আজকে সেই ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করলো। আজকে আমরা চলে এসেছি বড়মার মন্দির। হ্যাঁ বন্ধুরা, নৈহাটির বড়মার মন্দির। আর এটা রয়েছে তোমাদের গঙ্গাটা এত সুন্দর লাগছিল, মানে সূর্যটা মানে অস্ত যাচ্ছে, এত ভালো লাগছে দেখতে। তো বন্ধুরা তোমাদেরকে যে দেখাচ্ছিলাম, আমি একটা বোতল নিয়ে এসেছি গঙ্গা জল নেবো বলে, বাট এখানে এসে দেখছি ভাটা পড়ে গেছে। আর ভাটার জল তো নিয়ে যাওয়া ভালো না, তাই জন্য নিলাম না গঙ্গা জল। আর সত্যি কথা বলতেই বড়মা জাগ্রত মন্দিরে কত দিন ধরে যে আসবো করছি, কিন্তু আসতেই পারছি না। বলে না, মায়ের মানে কি বলবো, মা যেদিন না চাইবে সেদিন কিছুই হবে না। তো মা আজকে চেয়েছে যে আমরা যাই, আমরা তার সঙ্গে দেখা করতে যাই, তাই জন্য আজকে আজকে চলে এসেছি বড়মার মন্দিরে। এখন আমরা প্রসাদ নেবো, নিয়ে তারপরে মন্দিরে যাবো। এখন করে নিলাম বড়মার নামে তিলক। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে, কপালে সুন্দর করে বড় মায়ের নাম লিখে নিয়েছে। আর এখন এই যে এই দোকানগুলোতে চলে এসেছি বড় মায়ের কাছে পুজো দেবো, তো সেই প্রসাদের ডালা নিয়ে এখন চলে যাব মন্দিরে। চলে যাওয়া যাক। তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু অনেক সুন্দর একটা ব্লগ, আজকে কিছু বলার অপেক্ষাই রাখে না। তো বন্ধুরা ব্লগটা পুরোটা দেখো, আর তোমরাও আমার সাথে সাথে মাকে দর্শন করো। যারা নৈহাটির বড়মার কাছে এখনও পর্যন্ত যেতে পারোনি, তারা অবশ্যই যেতে পারবে। যদি মায়ের প্রতি তোমাদের সেই ভালোবাসা থাকে না, মা নিজেই তোমাদেরকে ডেকে নেবে। যেমন আজকে আমি আসতে পেরেছি, মানে আমার যে এত ভালো লাগছে, কবে থেকে মায়ের কাছে আসবো, কিন্তু একটা না একটা বাধা ঠিক পড়েই যাচ্ছিল, কিছুতেই আমি মায়ের কাছে আসতে পারছিলাম না। কিন্তু ওই যে বলে না, মা জানে যে কোন ভক্তকে তার কোন সময় ডাকতে হবে, কোন সময় প্রয়োজন। আর আজকে এত একটা ভালো দিনে আসলাম মায়ের কাছে, পুরো মন্দিরটা ফাঁকা ছিল, এত ভালো করে মাকে দর্শন করতে পেরেছি, এত সুন্দর করে পুজো দিতে পেরেছি, সত্যি জাস্ট মনটা ভরে। জানো তো বন্ধুরা, আমরা এসেছি ওই ঠিক বিকাল 4টে নাগাদ। তো একটু পরেই আরতি শুরু হবে। আর যে দোকান থেকে আমরা প্রসাদ নিয়েছি, সেই দোকানের একটা বয়স্ক কাকু ছিল, তিনিই বললেন যে এত কষ্ট করে যখন এসছো তখন মায়ের আরতিটা দেখে যাও। তাই আজকে আমরা আরতিটাও মায়ের দেখে যাওয়ার সাথে তোমাদেরকেও দর্শন করাবো। তাই ভিডিওটা কেউ একটু স্কিপ করো না। কি কিনলে? পাখা, এই যে পাখা কিনেছে, ভালো হয়েছে। হ্যাঁ, এই যে যা দেখেছো বাবা। বা বড়মার মন্দিরে এসে একটা জিনিস কিনলে এটাই স্মৃতি থেকে যাবে। আর এই জিনিসগুলো পুজোতে লাগে, এটা আমাদের ছিল না। বা ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আর দেখো বন্ধুরা, সব থেকে মানে আমি তো নিজে দর্শন করেছি সুন্দর করে, তোমাদেরকেও আশা করি আমি দর্শন করাতে পারলাম, কারণ এত ফাঁকা ছিল, এত ফাঁকা মনে আর কোনো সময় থাকে না। তো কালী পুজোর সময় আমাদের একটা প্ল্যানিং ছিল যে বড়মার মন্দিরে যাব, নৈহাটির বড়মার মন্দিরে যাব, গিয়ে দর্শন করব, বাট আমরাই আসতে পারিনি। আর যদিও বা আমি আসতে পারতাম, কিন্তু তখন মনে হয় না যে ওই সময় আমি ভিডিওটা সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরতে পারতাম, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় হয় সেই দিনটা। আর আজকে এত সুন্দর একটা দিনে এসেছি যে একেবারে ফাঁকা নিরিবিলি, মানে একেবারে সেই ফাঁকা না, কিন্তু তাও তো সুন্দর করে ভিডিওটা করে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারলাম। তো এই জন্যই বলছি, ভগবানও জানে যে কাকে কোন সময় কোথায় কখন দরকার। তো বন্ধুরা আমাদের পুজো দেওয়া তো আগেই হয়ে গিয়েছে, আর এখন তো আমরা আরতি দেখছি। এত সুন্দর আরতি হচ্ছে, কি বলবো তোমাদের, দেখছোই সবাই মনোমুগ্ধ হয়ে যাচ্ছে। সেই বড়মা তো ধর্ম যার যার, বড়মা সবার। অনেক দিনের আশা যে বড়মার মন্দিরে আসবো, আসতে পেরেছি, খুব ভালো লাগলো। পুজো দেওয়া হয়ে গেছে, এত যে ভালো লাগছে মন্দিরটা দেখতে। সত্যি বন্ধুরা খুব সুন্দরভাবে দর্শন করেছি, আর আশা করি তোমাদেরকেও খুব সুন্দরভাবে দর্শন করাতে পেরেছি। তোমরাও কিন্তু
এই বড় মায়ের কাছে যার যা মনের ইচ্ছা কামনা বাসনা সমস্ত কিছু চেয়ে নিতে পারো। আশা করি বড় মা সবার সব মনের ইচ্ছা পূরণ করবে। আর এখন দাঁড়িয়ে পড়েছি আমরা প্রসাদের লাইনে। এই দেখেছো প্রসাদ কিন্তু আমরা পেয়েও গেছি, 2 রকম আমরা প্রসাদ পেয়েছিলাম। এই প্রসাদটা শেষ হয়ে গেছিলো বলে তাই জন্য আবার মিষ্টি আনিয়েছিল। আর এখানে ডিসপ্লেতে এত সুন্দর সুন্দর বড় মায়ের এই মূর্তিগুলো দেখাচ্ছে, তাই তোমাদের সঙ্গে কি একটু শেয়ার না করে পারি? বন্ধুরা, ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলে তারা অন্তত একবার কমেন্ট বক্সে জয় বড় মা লিখে যাও। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখাবে নেক্সট ব্লগে। জয় বড় মা।